মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলমে আরওয়াহ সম্পর্কে আলোচনা করেছি। মানুষ দুনিয়ায় আগমনের পূর্বে আত্মার অবস্থান, আত্মা কোথায় ছিল সেই সম্পর্কে আলোচনা করেছি। দুনিয়ায় আগমনের পর রূহ যে দেহের ভেতরে থাকে এটা তো আমরা সবাই জানি। এখন কথা হলো, মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে? মৃত্যুর পর রূহ কোথায় থাকে এ ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম আল জাওরিয়াহ রহমতুল্লাহি আলাইহি তার রচিত আর রূহ নামক গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, মৃত্যুর পর রূহ কোথায় থাকে এটা নিয়ে একাধিক বক্তব্য পাওয়া যায়। প্রত্যেকের দাবির পক্ষে দলিল আছে। কেউ কেউ বলেছেন মৃত্যুর পর রূহ জান্নাতে থাকে, আবার কেউ বলেছেন রূহ জান্নাতের দরজায় থাকে, আবার অন্য একদল বলেছেন রূহ কবরে থাকে, আবার আরেক দল বলেছেন রূহকে ছেড়ে দেওয়া হয়, যে যেভাবে ইচ্ছা ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহর কাছে থাকে। এই সকল মতামতের মূল কথা হলো, বারজাখ বা মৃত্যুর পরের জীবন রূহ স্তর অনুসারে বিভিন্ন স্থানে অবস্থান করে। কোন রূহ আলা ইল্লিয়িন বা ঊর্ধ্ব জগতের সর্বোচ্চ স্থানে অবস্থান করে। এগুলো হলো নবীদের রূহ। তাদের রূহও পরস্পর মর্যাদা অনুসারে বিভিন্ন অবস্থানে থাকে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে দেখেছেন। আবার কিছু কিছু রূহ সবুজ পাখির ভেতর জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়ায়। এগুলো শহীদের আত্মা। আবার কারো রূহ জান্নাতের দরজায় অবস্থান করবে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, শহীদরা জান্নাতের দরজায় দীপ্তমান নহরে সবুজ গম্বুজ বিশিষ্ট স্থানে থাকবে। সকাল সন্ধ্যা তাদের জন্য জান্নাত থেকে খাবার আসবে। তবে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এটি ভিন্ন হবে, কেননা আল্লাহ তার দুই হাতের বিনিময়ে দুটি ডানা দিয়েছেন, যা দ্বারা তিনি ইচ্ছে মতো জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারবেন। প্রিয় দর্শক, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়াহ রহমতুল্লাহি আলাইহির আর রূহ নামক গ্রন্থটি অত্যন্ত প্রসিদ্ধ একটি গ্রন্থ। এই গ্রন্থে তিনি রূহ সংক্রান্ত প্রায় সকল বিষয় নিয়ে আলোচনা করছেন। তাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির নামে এ বিষয়ে একটি তাহকিকপূর্ণ কিতাব লিখেছেন। সেখানে তিনি ইবনুল কাইয়িম আল জাওজিয়াহ রহমতুল্লাহি আলাইহির বক্তব্যের সার সংক্ষেপ উল্লেখ করেছেন। উক্ত কিতাব দুটির সামগ্রিক বক্তব্যের আলোকে মৃত্যুর পর মানুষের রূহ কোথায় থাকবে এ বিষয়ে দুটি কথা বলা যায়। প্রথম কথা হলো, একদল মানুষ বলেন রূহের অস্তিত্ব যেমন আছে, এর দেহ এবং অবয়ব যেমন আছে, তেমনি মৃত্যুর পর এর অবস্থানেরও নির্দিষ্ট জায়গায় আছে। কেননা আল কোরআন ও হাদিসে তেমনই আলোচনা পাওয়া যায়, যেমন ঘুমের সময় রূহ চলে যাওয়া, আবার জাগ্রত হওয়ার সময় দেহে ফিরে আসা, মৃত্যুর সময় রূহ দেহ থেকে বের হয়ে যাওয়া এবং কবরে আবারও ফিরে আসা ইত্যাদি। মৃত্যুর পর মুমিন এবং কাফের উভয় শ্রেণীর বান্দার রূহ প্রথমত আসমানে চলে যায়। মুমিনদের জন্য আসমানের দরজা খোলা হয় এবং তাদের নাম ও আমলনামা ইল্লিজিনে লিখে রাখা হয়। পক্ষান্তরে কাফেরদের ক্ষেত্রে আসমানের দরজা খোলা হয় না, বরং তা পৃথিবীতে ফেরত পাঠানো হয় এবং তাদের নাম ও আমলনামা সিজ্জিনে লিখে রাখা হয়। যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। কখনো নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। আপনি জানেন সিজ্জিন কি? এটা লিপিবদ্ধ খাতা। পবিত্র কোরআনে আরো আছে, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। কখনো না, নিশ্চয়ই সৎলোকদের আমলনামা আছে ইল্লিজিনে। আপনি জানেন ইল্লিজিন কি? এটা লিপিবদ্ধ খাতা। সুতরাং প্রমাণিত হলো যে মুমিনদের নাম ও আমলনামা ইল্লিজিনে এবং কাফেরদের নাম ও আমলনামা সিজ্জিনে লিখে রাখা হয়। মুমিনদের নাম ও আমলনামা লেখা হয়ে গেলে রূহকে দুনিয়ার কবরে অবস্থিত দেহে ফিরিয়ে দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত তার কবরকে প্রশান্তিময় করে দেওয়া হয়। পক্ষান্তরে কাফের রূহ দুনিয়ার কবরে অবস্থিত দেহে ফিরিয়ে দেওয়া হয়, তবে কিয়ামত পর্যন্ত তার কবরকে সংকীর্ণ ও যন্ত্রণাময় করে দেওয়া হয়। এ প্রসঙ্গে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন,
সমস্ত সহি হাদিস থেকে প্রমাণিত হয় যে মৃত্যুর পর রূহ আবারও দেহে ফিরিয়ে দেওয়া হয় এবং এটাই জমহুরদের মতামত। দ্বিতীয় কথা হলো, মৃত্যুর সময় রূহ আসমানে চলে যাওয়া, এরপর আবারও দেহে ফিরে আসা, এটা সম্পূর্ণরূপে গায়বের বিষয়। এ বিষয়ে মৌলিকভাবে বিশ্বাস রাখা ওয়াজিব, তবে এর কৈফিয়ত বা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা উচিত নয়, কেননা এটা আলমে বারজাখ বা অন্তর্বর্তী জগতের বিষয়, যে সম্পর্কে আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো ধারণা নেই। প্রখ্যাত আলেমে দিন শেখ ইবনু উসাইমিন বলেন, মৃত্যুর পর মানুষের রূহ আসমান থেকে আবারও দেহে ফিরে আসে এবং দেহের ভিতরে অবস্থান করে। তবে এই ফিরে আসার পরের অবস্থানটা দুনিয়ার জগতে জীবিত অবস্থার মতো নয়, বরং এটা আলমে বারজাখ বা অন্তর্বর্তী জগতে দেহের ভিতরে রূহের অবস্থান, যা একটি গায়বী বিষয়, যার প্রক্রিয়া সম্পর্কে কারো কোনো ধারণা নেই। সুতরাং এই ধরনের গায়বের বিষয়ে আমাদের কর্তব্য হলো তাওয়াক্কুফ করা, অনর্থক অনুসন্ধান না করা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এদের প্রত্যেকটাই জিজ্ঞাসিত হবে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, তাই এখন সংক্ষেপে আবারও বলতে চাই, রূহ হলো আল্লাহর এক বিশেষ রহস্য, যে সম্পর্কে মানুষকে কোনো জ্ঞান দেওয়া হয়নি। বিষয়টি একটি গায়বী বিষয়। এ বিষয়ে আল কোরআন সহ কোনো আসমানি কিতাবে তেমন কিছু বলা হয়নি। এমনকি তাওরাত গ্রন্থেও এ বিষয়ে বিশেষ কিছু বর্ণনা করা হয়নি, বরং সম্পূর্ণ বিষয়টিকে মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে। তাই রূহের বিষয়ে যেমন মানুষের পক্ষে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, তেমনি মানুষের পর রূহ কোথায় থাকে বা থাকবে এ বিষয়েও নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। বরং এ বিষয়ে তাওয়াক্কুফের মতো পোষণ করাই হলো সর্বোত্তম মতামত ও অনুকরণীয় পন্থা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সালাফে সালেহিন এই মতামতে পোষণ করতেন, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রূহ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, রূহ হলো আল্লাহর আদেশ বিশেষ, তোমরা বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ি করো না, বরং এ বিষয়ে আল্লাহ তার নবীকে যতটুকু জানিয়েছেন এবং যেমনটি বলেছেন এ বিষয়ে তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি কিছু বলতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গায়বী বিষয়ে তিনি যতটুকু জানিয়েছেন ততটুকুর উপরই পরিপূর্ণভাবে ঈমান আনার তৌফিক দান করুন এবং অপ্রয়োজনীয় বিষয়ে অনুসন্ধান করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।